আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন মাঝখানে আমি একটু বিরতি নিয়েছিলাম, তো আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকের টিউটোরিয়ালটা অবশ্যই বুঝতে পারছেন যে ফটোশপ নিয়ে বানাবো। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাস্ট এরকম একটা নর্মাল মানে ইমেজকে আপনারা কিভাবে এরকম একটা এইচডিআর ইফেক্ট অ্যাড করতে পারবেন, অর্থাৎ কালার কারেকশন বলেন, আপনার কন্ট্রাস্ট বলেন, সবকিছু জাস্ট খুব কুইকলি অর্থাৎ 2 মিনিটের মধ্যে কিভাবে ফিক্স করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো বাড়তি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো দেখতেছেন আমরা ফটোশপে চলে আসছি। জাস্ট আপনাদেরকে কি করতে হবে, জাস্ট যে ইমেজটা আপনারা এই ইফেক্টে অ্যাড করতে চান সেটাকে জাস্ট ওপেন করবেন। সো আমি ইমেজটা ওপেন করে নিচ্ছি। আমি জাস্ট এই ইমেজটাকে করব। তো জাস্ট আপনাদেরকে কি করতে হবে, এইখানে যাবেন, দেন এখান থেকে এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে কপি করবেন, লেয়ার কপি করবেন, অথবা আপনারা চাইলে কন্ট্রোল জে প্রেস করেও কপি করতে পারেন। সো জাস্ট কপি করবেন, কপি করার পরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা সিলেক্ট করবেন। করার পরে যে এখানে আপনার জাস্ট যে লেয়ারের ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন, দেন আমাদের স্মার্ট অবজেক্টটার নতুন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কপি হিসেবে ওপেন হবে। সো দেন আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট ইমেজে যাবেন, এখান থেকে ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে আপনারা এইচডিআর টোনিং, এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিআর টোনিং, এখানে যাবেন, দেন ইয়েস দিবেন। যাওয়ার পরে এখন দেখেন আমাদের এটা তত একটা কিন্তু কাজ হয় নাই। সো আপনাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে প্রিসেট থেকে জাস্ট আপনাদের কি করতে হবে, এখানে স্যাচুরেটেড সিলেক্ট করবেন। এখানে স্যাচুরেটেড সিলেক্ট করার পরে আপনাদেরকে জাস্ট এখানে হালকা একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা আপনারা অবশ্যই আপনার ইমেজ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করবেন। আমরা এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতেছি। সো আপনারা চেষ্টা করবেন সব ক্ষেত্রে গামার পরিমাণটা একটু বাড়তি রাখতে, অ্যান্ড দেন আপনারা এক্সপোজার লেভেলটা একটু বাড়িয়ে দিবেন, অ্যান্ড ডিটেল অবশ্যই বাড়িয়ে দিবেন। ডিটেল বাড়ানোর পরে শ্যাডোটা আপনারা চাইলে কমাতে পারেন অথবা বাড়াতে পারেন, সেটা দিয়ে কোনো সমস্যা বেশি হবে না। সো শ্যাডোটা আমরা হালকা একটু বাড়িয়ে দিই, অ্যান্ড হাইলাইটটা খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা হাইলাইটটা দেখেন, যদি কমাই দেয় তাহলে দেখেন কিরকম আসতেছে। সো হাইলাইটটা অবশ্যই কমাই দেবেন যাতে আপনার হচ্ছে পিছনের সিনটা আসে। সো বেশি কমাই দিলে এটা মানে আনরিয়েলিস্টিক দেখাবে। অ্যান্ড ভাইব্রেন্সটা আপনার চাইলে কম বেশি আপনার ইমেজ অনুযায়ী করতে পারেন। সো আমাদের ইমেজ অনুযায়ী আমরা এরকম রাখবো, অ্যারাউন্ড এরকম হলে, স্যাচুরেশন যেটা আছে সেটাই থাকবে। দেন ওকে প্রেস করবেন। সো ওকে ক্লিক করার পরে দেখেন এটা আমাদের স্মার্ট অবজেক্ট। সো আমরা এটাকে আমাদের আগের লেয়ারে দেখেন কোনো ইফেক্ট হয় না কিন্তু। সো আমরা যতক্ষণ না পর্যন্ত স্মার্ট অবজেক্টটাকে সেভ করতেছি ততক্ষণ পর্যন্ত এটা আগের লেয়ারে আসবে না। সো জাস্ট এখানে যাওয়ার পরে জাস্ট কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিবেন, দেন দেখেন এখানে অলরেডি চলে আসছে। সো আমাদের কি চেঞ্জ করছে আমি আপনাদেরকে যদি দেখাই, বিফোর অ্যান্ড আফটার দেখাই, দেখেন যে এরকম ছিল, নর্মাল একটা ইমেজ ছিল, জাস্ট এটাকে আমরা এরকম এইচডিআর একটা লুক দিছি, অ্যান্ড সেটা আমরা খুবই কুইকলি করছি। দেখেন আপনারা টাইম হিসাব করলে দেখতে পাবেন মনে হয় 1.5 মিনিটের মতো লাগে নাই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আমি এর আগে অনেকগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর ভবিষ্যতে আরও অনেকগুলো ভিডিও দিব, সো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।